আসসালামু আলাইকুম। আমি এখন আছি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার গুচ্ছগ্রাম ও আদর্শ গ্রাম। দুই ধরনের নাম হলেও একই স্থান, একই জায়গা, একই নদী। তার মাঝে গড়ে উঠেছিল আশ্রয় প্রকল্প ও গুচ্ছগ্রাম। এই মধুমতির একটি চর জেগেছিল। এই চর জাগার পর তখন সরকারিভাবে একটা প্রকল্প তৈরি হয়। সেই প্রকল্পে গরিব দুঃখীর জন্য বাসস্থান হয় এই জায়গাটায়। দুঃখের বিষয় হলেও এই মধুমতির যে ভয়ঙ্কর রূপ ধারণ করে কেড়ে নিয়ে গেল ঘর বাড়ি ও মানুষের বসত ভিটা, কারুর বা জমি। আর ওই পারে যে মাঝখানে যে নদীটা দেখছেন, ওইখানে ছিল একটা দিঘি। এখানকার মানুষ মাছ চাষ করত এবং সুন্দরভাবে জীবনযাপন। আজ তা নিঃশব্দ হয়ে গেছে, কেননা এই নদী ভাঙ্গনের কারণে তাদের অবস্থা খুব খারাপ। তার মাঝেই প্রায় অর্ধেক যে ঘরগুলা ছিল, অর্ধেক ঘর বিলীন হয়ে যায়, আর কিছু ঘর এই পাড়েই আছে, এখনো ভাঙ্গে নাই। কিন্তু আপনাদের দেখাই যে এই পাশের ঘর আর এই পাশের যে নদী প্রায় 5 হাত দূরে আছে। সেই দুরবস্থা থেকে এই বছর এই বাড়িগুলো বিলীন হওয়ার সম্ভাবনা বেশি, কারণ নদীর যে ভাঙ্গন এটা তার বোঝাই বড় মুশকিল। কেউ বা ছোটে কাজের মাঝে, কেউ বা ছোটে কর্মে জীবনে। আর এক ভাইকে আমি দেখতে পেলাম, সে জাল দিয়ে মাছ ধরছে জীবন তাগিদের খরচ চালাতে। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, আর এই জায়গাটা কিন্তু দোকান ছিল, বাড়ি ছিল, ঘর ছিল, সবকিছু ছিল। আর এখানে একটি জমজমাট জায়গা ছিল, একটা বাজারের মতো। কিন্তু আজ ভুতুড়ে পরিবেশের মতো এসে দেখলাম যে এখানে ভুতুড়ে পরিবেশের মতো জায়গা। আর এখানে কিন্তু অনেক ঐতিহ্যবাহী নৌকাবাইজ মেলা এগুলো হয়ে থাকতো, সাংস্কৃতিক অনুষ্ঠান। কিন্তু এখানে আস্তে আস্তে সবগুলো বিলীন হয়ে যাচ্ছে ঘর বাড়ির মতো। আমি যেখানে হাঁটতেছি এটা কিন্তু এককালীন খেলার মাঠ ছিল বাচ্চাদের। আর এখানে খাল খনন করার পর তার ঐতিহ্য সেই খেলাগুলো নেই। হাডুডু খেলা, ফুটবল খেলা এবং গাজির গানও হয়ে থাকতো এই মাঠে। আর এখানে এখন নদী ভেঙে খাল হয়ে গেছে। আর সে আনন্দ মুহূর্তটা সে আগের মতো আর ফিরে পাবো না, এটাই জানি আমরা। হঠাৎ ঝড় শুরু হয়ে গেছে, আর আমি এখন সেই আশ্রয়ের জায়গা খুঁজে পাচ্ছি না, তাই গাছতলায় আশ্রয় নিয়েছি। কিন্তু চিন্তা হচ্ছে যদি বৃষ্টি আসে তখন তো মোবাইল ভিজে যাবে, আর মোবাইলের ডিসপ্লের উপর অলরেডি পানি পড়ে গেছে। তা আমি এর সামনে একটা অফিস আছে, সরকারি একটা অফিস, সে অফিসে এখন চলে যাব। আসলে মোবাইলটা ভিজে যেতে পারে। এখানে আসলে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। সরকারি একটা অফিস, এখন কিন্তু এটা ভুতুড়ে অফিস হয়ে গেছে। এখানে কিন্তু বসবাস করে অফিসে, কিরা করে এই অফিসে। তো আচ্ছা, একজন পরিবার এই অফিসে বসবাস করে। আসলে তাদের ঘরটা নদীতে ভেঙে গেছে, হ্যাঁ, সেই জন্য এখানে এসে বসবাস করে, এখনো করে।